হ্যালো বন্ধুরা, আমরা আছি এখন শিলিগুড়িতে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমরা যাব দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ের টিকিট কাউন্টারে আমার একটা বন্ধু চলে গেছে। এই যে আমাদের টিকিট কাউন্টার, এই যে আমাদের পিছন দিকটা দেখতে পাচ্ছ না, পিছন দিকে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আমরা বাসে উঠে দার্জিলিংয়ের জন্য রওনা দেব। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ভিডিও করতে পারবো না। তারপর আমরা সোজা ডাইরেক্ট এই যে গাড়ি পেয়ে গেছি। গাড়িতে এখানে একদম লাস্ট সিট পেয়ে গেছি। কি দুর্ভাগ্য, বলার কিছু নেই। যাই হোক, তো আমাদের এখানেই যেতে হবে, আর করার কিছু নেই। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। এই যে হ্যালো বন্ধুরা, লাইভ 2.0-তে তোমাদেরকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আজকে আমরা আছি দার্জিলিং এ। তো দার্জিলিং এ এসেছিলাম কালকে। কি হয়েছে ঘটনাটা আমি তোমাদেরকে বলি। কালকে ভিডিও দিতে পারিনি কেন? এই কারণে পারিনি, কালকে যখন আমরা শিলিগুড়িতে এসে পৌঁছালাম তখন কি হয়েছে, আমরা টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে রিকোয়েস্ট করা হলো যে দাদা একটু আমাদেরকে জানলার ধারে সিটটা দিন। হ্যাঁ, অনেকটা রিকোয়েস্ট করা হলো। তারা বলে বুক হয়ে গেছে, হবে না। তারপরে আমাদের সিটটা কোথায় পড়েছে, একদম পিছনের দিকে দিয়ে দিয়েছে। এত রিকোয়েস্ট করার পরেও তারা দিল না। বাট কি করার আছে। আর কালকে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। আর রুমে আস্তে আস্তে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল। আর যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। বেসিক্যালি আজকে আমরা নেক্সট ডে, তারপরের দিন ভিডিও করছি। তো এখন আমরা যে হোটেলে রয়েছি, সে হোটেলে এখন ব্রেকফাস্ট দেওয়া হবে। আমরা এখন ব্রেকফাস্টে যাব। তবে তার আগে আমরা যে ভিউটা আছে সেটা আমি তোমাদেরকে একটু শেয়ার করতে চাই। তোমরা একটু ভিউটা দেখে নাও। এখনো মেঘলা মেঘলা আছে, বাট আজকে একটু ঝিরঝির বৃষ্টি পড়ছে। তবে ভিউ এখন যদিও কিছু একটা দেখতে পারবে না, তাও তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? তারপরে আমরা কোথায় কোথায় ঘুরছি সেটা তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? লেটস ডু। দেখো একবার। মেঘলা, ঠিক আছে? এগুলো সব মেঘ, কিন্তু বুঝলে বন্ধুরা, চারিদিক মেঘ, একদম কিছুই দেখা যাচ্ছে না। নাহলে এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, বাট প্রচন্ড এখনো মেঘলা রয়েছে আর প্রচন্ড পরিমাণে বাতাস বইছে। খুবই বেশ ভালো লাগছে বলতে গেলে। চলো এখন আমরা ব্রেকফাস্টে চলে যাব। তো বন্ধুরা, সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখন মেলের দিকে যাব। তবে তার আগে আমি তোমাদেরকে দেখাতে চাই আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম কি। সেটার নাম ছিল হোটেল সানরাইজ। তোমরা এখানে এসে থাকতে পারো, খুব কম বাজেটের মধ্যে হয়ে যাবে। তো দেখতেই পেলে আমাদের হোটেলটা, এইদিকে আমরা ছিলাম। এই যে আমার দুই বন্ধু, একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ছে না, হালকা হালকা, তাই। তো চলো তোমাদের সঙ্গে একদম। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলি যে আমরা কোন জায়গাটার মধ্যে ছিলাম, কোন রোডটা দিয়ে। আমরা আস্তাবল রোড দিয়ে, এই যে নিচ দিকে একটা রোড গেছে আর একটা উপর দিকে, আমরা সোজা উপর দিকে উঠে গেছিলাম। উপর দিকে আমাদের হোটেলটা পড়েছে, হোটেল সানরাইজ। হ্যাঁ, আর এদিকে দেখো একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। আর এই দিক দিয়ে যে তোমরা সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছিল মেলের দিকে রাস্তা চলে গেছে। চলো এগোনো যাক মেলের দিকে। ভিডিওটিকে একটু টাইম ল্যাপস করে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আমরা সামনে, একদম মেলের সামনেই। তো এখানে বর্তমানে খুব মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে, তবে দেখতে ভালোই লাগছে আমাকে। তবে অন্য টাইমে যখন পরিবেশটা খুব ভালো থাকে তখন আরও দেখতে আরও ভালো লাগে। এখন একটু মেঘলা মেঘলা রয়েছে, চারিদিকটা বেশ কেমন যেন কুয়াশায় ঢাকা মনে হচ্ছে। আর এই দিকে রোডটা দিয়ে তোমরা হোপ ক্লিনার্সের দিকে চলে যাবে। তো আমরা এখন হোপ ক্লিনার্সের দিকে যাব এবং ভিডিওটাকে একটু টাইমলেস করে দিচ্ছি যাতে তোমাদের সময়টা বেঁচে যায়।
হোপের সামনে চলে এসে গেছি। তো একটা কথা বলতেই ইচ্ছা করছে যে যারা দার্জিলিংয়ে এসেছে তারা হোপের কাছে আসেনি, এটা একদম মানে এরকম ব্যক্তি একদম খুঁজে পাওয়া মুশকিল। হোপ এমনই একটা জায়গা যেখানে সবাই আসবে এবং ফটো তো এটা একটা কমন ব্যাপার। এই যে এখানে অনেকজন ফটো উঠছে, তবে এখন ভিড়টা কম রয়েছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমরা যারা যারা আসোনি আসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং নেক্সট পার্ট এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে।